অভিনন্দন এ পর্বের আলোচনায়। আজকের পাঠের বিষয় মেনু বারের আন্ডারে থাকা তৃতীয় অপশন ইমেজ মেনু ও মেনুতে থাকা সাব অপশন নিয়ে কোনটি কি কাজে ব্যবহৃত হয়। এই মেনুস্থ অপশন নির্বাচন করে ইমেজ সংক্রান্ত বিভিন্ন কাজ করা যায়। নিচে এক এক করে কোনটির কি কাজ সংক্ষেপে ধারণা দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে যে অপশনটি সেটি হলো মোড। আমরা প্রথমে যে অপশনটি দেখতে পাই সেটি হচ্ছে মোড। এই মোডটি কি কাজে ব্যবহৃত হয়? এই মোডের কাজ কি? ইমেজের মোড নির্ধারণের জন্য এই মোড অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। এই মোডের আন্ডারে কতগুলো সাব অপশন আছে, আমরা নেক্সট টিউটোরিয়ালগুলোতে এই মোডের আন্ডারে এবং অ্যাডজাস্টমেন্টের আন্ডারে থাকা কতগুলো অপশন আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নেক্সট যে অপশন সেটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট ইমেজকে বিভিন্নভাবে অ্যাডজাস্ট করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এই অ্যাডজাস্টমেন্টের আন্ডারে কতগুলো সাব অপশন রয়েছে, আমি আজকে এই সাব অপশন নিয়ে আলোচনা করব না। এই ইমেজের আন্ডারে যে সাব অপশনগুলো আছে সেই অপশনগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। নেক্সট টিউটোরিয়ালে আমি এই অ্যাডজাস্টমেন্টের সাথে থাকা যে সাব মেনুগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। সো নেক্সট যে অপশন সেটিগুলো আছে হচ্ছে ডুপ্লিকেট। এই ডুপ্লিকেটের কাজ কি? ডুপ্লিকেট ফটোশপে ওপেনকৃত ফাইল ডুপ্লিকেট করার জন্য, অর্থাৎ একটি ফটোশপে যদি একটি ফাইল ওপেন করা থাকে এর অনুরূপ যদি আরেকটি ফাইল বা ডকুমেন্ট ওপেন করতে চাই সেক্ষেত্রে এই ফটোশপে ডুপ্লিকেট অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। সেম পরবর্তী যে অপশন সেটি হচ্ছে অ্যাপ্লাই ইমেজ। এই অ্যাপ্লাই ইমেজের কাজ কি? একটি ইমেজের উপর অপর একটি ইমেজ সমন্বিত করার জন্য এই অ্যাপ্লাই ইমেজ ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন ক্যালকুলেশন। এক বা একাধিক ভিন্ন ভিন্ন ইমেজের দুটি আলাদা আলাদা চ্যানেলকে ব্লেন্ড করার জন্য এই ক্যালকুলেশনটি ব্যবহার করা হয়ে থাকে। আমি আবারও বলছি, এক বা একাধিক ভিন্ন ভিন্ন ইমেজের দুটি আলাদা আলাদা চ্যানেলকে ব্লেন্ড করার জন্য এই ক্যালকুলেশন অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন ইমেজ সাইজ। ইমেজ সাইজের কাজ কি? ইমেজের আকার এবং রেজুলেশন নির্ধারণের জন্য এই ইমেজটি ব্যবহার করা হয়ে থাকে। ইমেজ সাইজ অর্থাৎ ইমেজটি কোন অবস্থায় আছে, কত পিক্সেল, কত ইঞ্চি, কত মিলিমিটারে, কত সেন্টিমিটারে সেটি দেখার জন্য এই ইমেজ সাইজ অপশনটি বা ইমেজ এর আকার এবং রেজুলেশন নির্ধারণের জন্য এই ইমেজ সাইজ অপশনটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে ক্যানভাস সাইজ। এই ক্যানভাস সাইজের কাজ হচ্ছে ক্যানভাস আকার এবং রেজুলেশন নির্ধারণের জন্য এই ক্যানভাস সাইজটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে রোটেট ক্যানভাস। নেক্সট পিক্সেল অ্যাকসেপ্ট রেটিও। এই পিক্সেল অ্যাকসেপ্ট রেটিও এটি কি কাজে ব্যবহৃত হয়? পিক্সেল সংক্রান্ত কাজে পিক্সেল অ্যাকসেপ্ট রেটিওটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে রোটেট ক্যানভাস। এই রোটেট ক্যানভাসটি কি কাজে ব্যবহার করা হয়? রোটেট ক্যানভাস ঘোরানোর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। একটি ফটোকে আপনি 90 ডিগ্রি সিসিডব্লিউ এবং সিসিডব্লিউতে ঘোরাতে পারেন, অর্থাৎ আপনি একটি ফটোকে কোন সাইজে নেবেন সেক্ষেত্রে আপনি এই রোটেট ক্যানভাসের মাধ্যমে কিন্তু ঘোরাতে পারেন। সেম নেক্সট যে অপশন সেটি হচ্ছে ক্রপ। এই ক্রপের কাজ হচ্ছে ইমেজকে ক্রপ বা কাটার জন্য। একটি নির্দিষ্ট সাইজে যদি একটি ইমেজকে আপনি কেটে নিতে চান সেক্ষেত্রে এই ক্রপটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে ট্রিম। ট্রিমের কাজ কি? ট্রান্সপারেন্ট পিক্সেল এবং কালার পিক্সেলের উপর ভিত্তি করে ইমেজ ক্রপ করার জন্য। সেম আমি আবারও বলছি, ট্রান্সপারেন্ট পিক্সেল এবং কালার পিক্সেলের উপর ভিত্তি করে ইমেজ ক্রপ করার জন্য এই ট্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে রিভল অল, অর্থাৎ লেয়ার সমৃহ যেসব অংশ ক্যানভাস এরিয়ার বাইরে অবস্থান করেছে সেগুলো সহ পুরো ক্যানভাসকে প্রদর্শন করার জন্য এই রিভেল অল ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলটি নির্ধারণের জন্য, অর্থাৎ CS3 ভার্সনে ভ্যারিয়েবল নির্ধারণের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে অ্যাপ্লাই ডাটা সেট। CS3 ভার্সনে বেস ইমেজে ডেটা সেটের কন্টেন্ট প্রয়োগ করার জন্য, আমি আবারও বলছি, বেস ইমেজে ডেটা সেটের কন্টেন্ট প্রয়োগের জন্য এই অ্যাপ্লাই ডাটা সেটটি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট অপশন হচ্ছে ট্র্যাপ। এই ট্র্যাপ CMYK ইমেজের ক্ষেত্রে কালার ট্যাপ অ্যাডজাস্ট করার জন্য। CMYK হলে সাইন, ম্যাজেন্টা, ইয়েলো, এগুলো কালার ইমেজের ক্ষেত্রে কালার ট্যাপ অ্যাডজাস্ট করার জন্য এই ট্র্যাপটি ব্যবহার করা হয়ে থাকে।
মোটামুটি ইমেজের আন্ডারে থাকা যতগুলো সাব অপশন রয়েছে এগুলো কোনটি কি কাজে ব্যবহৃত হয় সংক্ষেপে বলার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। নেক্সট স্টেপে আমরা আলোচনা করব হচ্ছে লেয়ারের আন্ডারে থাকা যতগুলো সাব অপশন রয়েছে সেই অপশন নিয়ে। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।